অনেক গাছেই তো ফুল আসে, সেই ফুল থেকে ফলে পরিণত হয় না। বহু ক্ষেত্রে ফুল ঝরে যায়, গুটি আসার পরও ঝরে যায়। তাই বেদানা গাছে ফুল আসার পর করতে হয় বিশেষ কয়েকটি যত্ন, যে যত্নে প্রচুর পরিমাণে গুটি আসে, প্রচুর পরিমাণে ফলন আসে। তো চলুন বেদানা গাছে ফুল আসার পর কি কি যত্ন করলে ভালো পরিমাণে ফলন পাবো, সেই যত্নগুলো স্টেপ বাই স্টেপ দেখে নেই। 1 নম্বরে হচ্ছে গাছ থেকে কয়েকটি সমস্যা সারতে হবে। বিশেষ করে এই যে বর্ষাকালীন সমস্যা, এই দেখুন শাখা শুকিয়ে যাওয়ার সমস্যা, এগুলো হচ্ছে একটি ছত্রাক গঠিত রোগ। দর্শক, আমাদের অনেকের গাছেই এই রোগটি কিন্তু প্রবলভাবে দেখা যায়। দেখবেন এই শাখাগুলো শুকিয়ে যাচ্ছে, কিছু কিছু পাতা এদিকে শুনে আমার হলুদ হয়ে যাচ্ছে এবং ঝরে যাচ্ছে। এই সমস্যাটি হয় ছত্রাকের জন্য। তাই আমাদের যত্ন শুরু করতে হবে ভালো মানের একটি ছত্রাকনাশক দিয়ে। আপনাদের কারো গাছে যদি এমন শাখা শুকিয়ে যাওয়া রোগ দেখায় না আপনারা, সঙ্গে সঙ্গে কিন্তু যদি হাতের কাছে ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক থাকে, যেমন স্প্রিন্ট, সাফ, বাংলাদেশের বন্ধুরা মেনসার, এইসবও ব্যবহার করতে পারেন। ঠিক আছে, মোট কথা ভালো মানের একটি ছত্রাকনাশক দিয়ে যত্ন শুরু করতে হবে। ছত্রাকনাশক ব্যবহারের পরপরই দেখবেন এই ফুল ঝরাগুলো কমে যাচ্ছে এবং শাখা শুকিয়ে যাওয়ার সমস্যা কমে আসতেছে, পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যাও কমে আসছে। বেদানা গাছে বর্ষাকালে কিন্তু প্রচুর ফুল আসে। সেই ফুলকে ধরে রাখার জন্য আমাদের টবের মাটিতেও অল্প একটু উপাদান ব্যবহার করতে হবে। দেখুন, টবের মাটিতে আপনারা 2 ধরনের উপাদান ব্যবহার করবেন। প্রথম উপাদানটি হচ্ছে একটি ছত্রাকনাশক। এখন বর্ষাকাল তো ছত্রাকের সংক্রমণ হবে, তো আপনারা জৈব ছত্রাকনাশক যদি হাতে কাছে থাকে সেসব ব্যবহার করতেই পারেন। ট্রাইকোডার্মা একটি এমন 20 ইঞ্চি টবের মধ্যে 1 চামচ দিয়ে জল দিয়ে দিন। আপনার গাছের শিকড়গুলো সুস্থ এবং স্বাভাবিক থাকবে এবং সেই কিন্তু ফুল ঝরাকে কমিয়ে নিয়ে আসবে। দ্বিতীয় উপাদান হচ্ছে 1 মুঠি খাবার। বর্ষা হোক গ্রীষ্ম হোক, এই সমস্ত ফুল ঝরার প্রধান কারণ কিন্তু খাদ্যের ঘাটতি। এ দেখুন ফলে পরিণত হয়ে যাচ্ছিল প্রায়। তো সেই 1 মুঠি খাবারের মধ্যে আধা মুঠি থাকতে হবে জৈব খাবার, আধা মুঠি রাসায়নিক খাবার ব্যবহার করতে পারেন। যেমন ধরুন 10 থেকে 15 গ্রাম লাল পটাশ, 10 থেকে 15 গ্রাম এসএসপি বা টিএসপি, 2 গ্রাম বোরন এবং কিছুটা হাড় গুঁড়ো ব্যবহার করে দেবেন। আপনি এবার ইচ্ছা করলে ভার্মি কম্পোস্ট এবং গোবর সার অল্প একটু ব্যবহার করতে পারেন। ঠিক আছে, এই উপাদানটি আজকে একবার ব্যবহার করুন, 25 দিন পর আরেকবার ব্যবহার করুন। ছত্রাকনাশকও 2 বার ব্যবহার করবেন, খাবারটিও 2 বার ব্যবহার করবেন। যখনই আমাদের গাছগুলো পটাশিয়ামের সোর্স ভালোভাবে পেয়ে যাবে, তখনই বর্ষাকালে আসা এই ফুলগুলোকে কিন্তু আর ঝরাবে না। কারণ গাছের দরকার পটাশিয়াম খাদ্য, আর লাল পটাশ বা এমওপি এটা ভালো মানের একটি পটাশিয়ামের সোর্স, যা ফুল থেকে ফলে পরিণত করতে সাহায্য করবে। আমাদের অনেকের গাছেই পর্যাপ্ত পরিমাণে ফুল আসার পর সে সমস্ত ফলে পরিণত হয় না পটাশিয়ামের ঘাটতির জন্য। তাই আমরা পটাশিয়াম দিয়ে খাবার শুরু করতে পারি। 3 নম্বরে হচ্ছে আমাদের একটি কীটনাশকও এখন স্প্রে করতে হবে। দেখুন, যখন গাছে গুটি আসে তখন কিন্তু এই সমস্ত গুটিকে নষ্ট করে দেওয়ার জন্য কীট চলে আসে, ফল ছিদ্রকারী পোকা চলে আসে। তো তাই যদি একটি ভালো মানের কীটনাশক এই সময় স্প্রে করতে পারি, এই ফলগুলো কিন্তু টিকে যাবে, কত সুন্দর ফলটি। ঠিক আছে, বা যখন কুচি পাতাগুলো বেরোয় তখন কিন্তু লেদা পোকা চলে আসে। দর্শক, তাহলে যখনই আমরা ছত্রাকনাশক স্প্রে করব, তার সঙ্গে বা তার 2-1 দিন পর ভালো মানের একটি কীটনাশক স্প্রে করলে এ সমস্ত ফুলগুলো কিন্তু আর ঝরবে না। তাহলে বেদানা গাছে যে সমস্ত কীটনাশক আপনার স্প্রে করতে পারেন, এর মধ্যে একটি হচ্ছে প্রোফেক্স সুপার। 1 লিটার জলে মাত্র 1.5 ml গুলে স্প্রে করতে পারেন, বা টাফগর স্প্রে করতে পারেন, রোগারও স্প্রে করতে পারেন, নিম তেল স্প্রে করা যায়, জৈব যে কোনো কীটনাশক স্প্রে করা যায়। তাহলে যদি জৈবটা করবেন, নয়তো আপনারা প্রোফেক্স সুপার এখানে স্প্রে করে দেবেন। 7 দিনের ব্যবধানে 2 বার, একটি ফুলও আর নষ্ট হবে না। সর্বশেষ হচ্ছে বেদানার এ সমস্ত গুটিকে এবং এই ফুলগুলোকে ধরে রাখার জন্য গাছে আমরা একটি খাবারও স্প্রে করতে পারি। সেটা হচ্ছে সাদা পটাশ
ফসফরাস, যেমন ন্যানো পটাশিয়াম ফসফেট 005234, মাত্র 3 গ্রাম নেবেন, আর 1 গ্রাম বোরন একত্রে ভালো করে গুলে 7 থেকে 10 দিনের ব্যবধানে গাছে 2 থেকে 3 বার আপনারা স্প্রে করে দিন। দেখুন, মাটিতে ব্যবহৃত পটাশিয়াম যেমন গাছকে পটাশিয়ামের সোর্স দেবে, সেই সঙ্গে যদি আমরা গাছেও একটু পটাশিয়াম এবং ফসফরাস স্প্রে করতে পারি, কিন্তু গাছ ডবল প্রোটেকশন পেয়ে যাবে। তাহলে এই ফুলগুলো যে আছে এরা কিন্তু আর ঝরবে না। তো দর্শক, বেদানার গাছ থেকে ভালো পরিমাণে ফলন পাওয়াটা অতটা সোজা কথা নয়, আবার আমাদের সঠিক যত্ন কিন্তু অতটা কঠিনও নয়। প্রয়োজনীয় উপাদানগুলো যদি আমরা স্টেপ বাই স্টেপ ব্যবহার করতে পারি, আমাদের গাছ থেকে কিন্তু আমরা ভালো পরিমাণে ফলন পাবো। আর এটা শুধু আমার এই জাতের বেদানা নয়, আপনি যে কোনো ভ্যারাইটির বেদানা গাছ নিয়ে আসুন, যত্ন একই হবে। তো দর্শক, বর্ষাকাল হচ্ছে একটি বেদানা পাওয়ার উপযুক্ত সময়, আর সঠিক যত্নই গাছে হতে পারে বাম্পার বেদানার ফলন। তো ধন্যবাদ। বেদানা চাষ সম্বন্ধিত আরও ভিডিও রয়েছে চ্যানেলে, সেসব দেখে নেবেন। চাষ ব্যবস্থা একদম ইজি হয়ে যাবে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।